হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব মটন। দেখো এখানে মাটনটা চলো পরিষ্কার করে ধুয়ে কুকারে 3টা সিটি মারে নিই। এখানে মাটনটা রান্না করে নেবো চলো। এখন তাহলে এখানে কড়াইতে দিয়ে দিছি তেল, সরষের তেল দিছি, আর এখানে আদা বাটে নিছি, আর এখানে রসুনটার আমি আর কি ছেঁচে নেব, পুরো আর কি বাটবো না, ছেঁচে নেব আর কি। আর এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি। চলো তাহলে রান্নাটা করে নিই আর কি। এখানে দিছি তেজপাতা আর দেবো গোটা জিরে। এখানে দেখো জিরেটা তেজপাতাটা পুড়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কি। দেখো পেঁয়াজটা একটু হালকা কালার চলে এসেছে, এখন দিয়ে দেবো ছেঁচে রাখা রসুন। আর এখানে রসুনটারও আমি এরকম পেঁয়াজের মতন হালকা লাল লাল করে ভাজে দেবো। এখানে মাটনটা দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে আর কি সিটি মারি নিচ্ছি 3টা। এখানে দেখো পেঁয়াজটা রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কি। এখন মাটনটা এর ভিতরে দিয়ে দেবো, জলটা দেবো না, মাটনটা খালি উঠায় দিয়ে দেবো এতে। এখানে মাটনটা দিয়ে দিছি দেখো। এখন দিয়ে দেবো আলু, আর দিয়ে দেবো আস্ত রসুন, আর দিয়ে দেবো আদা বাটা, আর দেবো জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প করে আর কি লবণ দেবো। আমি এখানে পিওর ননভেজ কারি মশলা পেস্ট এইটাই দেবো মাটনে, আর এটা দিলে ভালোই লাগে। যদি 1 কেজি মটন হয় তাহলে পুরো 1 প্যাকেট দিয়ে দিলে হবে, আর আমার অল্প মটন তো ওর জন্য আমি অল্প দিলাম। এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেবো চলো। কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকে দেবো আমি। চলো এখন মিডিয়াম আছে আর কি মাটনটা ভালো করে কষাই নেব। 10 মিনিটের মতন কষালেই হয়ে যাবে যে, কেননা বেশি সময় লাগবে না, কেননা মাটনটা আমি আগে দিয়ে সিটি মারিয়ে নিয়েছি কুকারে, ওর জন্য কষাতে আর কি বেশি সময় লাগবে না। মাটনটা একটু নাড়া দিয়ে দেবো। কি বলবো তোমাদেরকে, মাটনটা যে এত সুন্দর একটা ঘেরান আসতেছে চলো আবারও ঢাকিয়ে দিই তাহলে। মটনটা আমি ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে দিছি। দেখো দই, এখানে আমি 2 চামচের মতন দই নেব। আমি দইটাকে একটু ভালো করে ফ্যাটাই নেব। এখানে দেখো দইটা আমি ভালো করে ফ্যাটাই নিচ্ছি। এখন চলো মাটনের ভিতরে দিয়ে দেবো। মাটনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি, একটু এখানে নাড়া দিয়ে দেবো। মাটন দইটা আর কি ভালোভাবে দেখো মিশাই নিচ্ছি মাটনের সাথে। এখন আমি আবারও একটু ঢেকে দেবো, আর জালটা কিন্তু পুরো কমায় রান্নাটা করা লাগবে, তাহলে আর কি বেশি টেস্টি হবে। 5 মিনিটের মতন ঢেকে দিলাম। চলো 5 মিনিট পরে আর কি মাটনটা কষানো হয়ে যাবে, তারপরে একটু জল দিয়ে দেবো। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো যে জলটা আর কি আমি সিদ্ধ করার সময় রাখছিলাম, ওই জলটা দিয়ে দেবো। এখন আমি জালটা বাড়ায় ঝোলটা ফোটা অবধি একটু ওয়েট করব, তার জন্য আমি আবার একটু ঢেকে দিলাম। ঝোলটা ফুটে গেছে, চলো এখন গোটা গরম মশলাটা বাটে নিই। এখানে নিচে এলাচ আর দারচিনি এখন বাটে নেব, বেশি কিছু দেবো না, আমি এই দুইটাই দেবো। চলো এখন বাটে নিই তাহলে। তো ঝোলটা ফুটে গেছে, আমি আর একটু ঝোলটা টানায় নিয়ে তারপরে যে গরম মশলাটা বাড়ছি ওইটাই দিয়ে দেবো। এখানে দেখো ঝোলটা প্রায় টানে গেছে, এখন আমি দিয়ে দেবো যে গরম মশলাটা বাড়ছে ওইটা দিয়ে দেবো। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমি আবারও ঢেকে দেবো 5 মিনিটের মতন। আমি আবারও ঢেকে আমি আর কি ঝোলটার একটু টানায় নেব। দেখো মাটনটা রান্না করা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিছি। দেখো রেসিপিটা তোমরা ঘরে একবার ট্রাই করো, ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাও।